ভিডিওটা না টানে একদম পুরা দেখবেন, যেন আগের মতো যেন ভিডিওটা বুঝতে যেন কষ্ট না হয় এবং কোনো সমস্যা না হয়। তো অবশ্যই তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা একদম না টেনে পুরো কন্টিনিউ করবেন, যেন তোমরা অবশ্য বুঝতে পারো। তো তোমরা অবশ্যই ভিডিওটা শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন, যেন পরবর্তী কোনো নোটিফিকেশন পেতে মিস না হয়। তো তোমাদের এটা হচ্ছে সপ্তম শ্রেণীর ১৯তম সপ্তাহ অ্যাসাইনমেন্ট। তো আমরা এখন সমাধানটুকু দেখার আগে প্রশ্নটা একটু ভালো করে দেখে নেব। তো তোমরা অবশ্যই ভিডিওটা না টেনে একদম পুরা দেখেন। তোমাদের অ্যাসাইনমেন্টে বলা হয়েছে নির্ধারিত কাছে শিমুল বড়ুয়া বিত্তবান ব্যক্তি না হওয়ায় সত্ত্বেও দানশীল ও পরোপকারী হিসাবে এলাকাবাসীর কাছে সমাদৃত। কোভিড-১৯ পরিস্থিতিতে তিনি এলাকায় অনেক মানুষকে তার সাধ্যমতো নানাভাবে সাহায্য করেছেন। এলাকাবাসীর কাছে তিনি গরিবের বন্ধু হিসেবে পরিচিত। শিমুল বড়ুয়ার জীবনের আলোকে নিচে সংকেত অনুসারে সামাজিক উন্নয়নের দানের ভূমিকা শীর্ষ একটি প্রবন্ধ সর্বোচ্চ ২০০ শব্দ লিখ। তো আমাদের এখানে ২০০ শব্দের মধ্যে একটা প্রবন্ধ লিখতে বলা হয়েছে। তো আমরা এই সংকেত অনুসারে তো আমরা নিচে তোমাদের সমাধান লিখি। তো সংকেতে কী বলা হয়েছে দেখেন। প্রথম হচ্ছে ভূমিকা, ২ দানের ব্যাখ্যা, ৩ দানের বিভিন্ন ক্ষেত্রে যেমন খাদ্য, বাসস্থান, প্রয়োজনীয় সামগ্রী, চিকিৎসা, শিক্ষা, চাকুরি, কাজের ব্যবস্থা ইত্যাদি। ৪ দানের ক্ষেত্রে বৃত্ত নয় চিত্তই গুরুত্বপূর্ণ। ৫ দানের জন্য উদ্বুদ্ধকরণ, ৬ উপসংহার। তো আমরা এখন সরাসরি সমাধানটা দেখব। তো তোমাদের এটা সমাধান। তো শিরোনাম তোমাদের হবে সামাজিক উন্নয়নে দানের ভূমিকা। ভূমিকা, দান একটি মহৎ কার্য। দান করলে মন আত্মা পবিত্র হয়। সমাজের প্রত্যেকটি মানুষের উচিত দুস্থ, গরিব, অসহায় মানুষকে দান করা। অপরকে দান করার মাধ্যমে সমাজের দারিদ্রতা, অসহায়তা দূর করা যায়, যার কারণ অসহায়ত্ব দূর করা সম্ভব। এর প্রত্যেকেরই উচিত গরিব, দুস্থ, কেটে খাওয়া মানুষদের দান করে পাশে থাকা, যাতে জীবনমান উন্নত হয় এবং তারা সমাজের সুন্দরভাবে বেঁচে থাকতে পারে। বুদ্ধরা বিভিন্ন ধর্মীয় দান অনুষ্ঠান পালন করেন, যেমন সঙ্গদান, অষ্ট পরিষ্কার দান, কঠিন শিবর দান ইত্যাদি। এসব দান অনুষ্ঠানে মূলত ভিক্ষু সঙ্গকে দান করা হয়। অনুষ্ঠানে অনেক লোক সমবেত হয়ে দান কার্য সম্পাদন করে। লোভ, দেশ, মহাকায় পূর্ণ অর্জন এবং নির্বাণ লাভের উদ্দেশ্যে বুদ্ধরা দান করে। এক হচ্ছে বাসস্থান। প্রথমে গৃহহীন একে গৃহদান একটি উত্তম কার্য। আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যাদের মাথা গোজার ঠাঁই নেই। আমরা তাদেরকে গৃহদান করব। গৃহদান করলে হয়তো তারা একটু মাথা গোজার ঠাঁই পাবেন। সৃষ্টিকর্তা অনেক আমাদের প্রতি সন্তুষ্ট হইবেন। বস্ত্র, আমাদের প্রত্যেকেরই বস্ত্রহীন বস্ত্র দান করা উচিত। একটি দানের আরেকটি ক্ষেত্রে হিসাবে বিবেচিত। বস্ত্রহীনকে বস্ত্র দান করলে সৃষ্টিকর্তা সন্তুষ্ট হন। তাই আমরা বস্ত্রহীনকে বস্ত্র দান করব। দানের ক্ষেত্রে বৃত্ত নয় চিত্তই গুরুত্বপূর্ণ। দান একটি মহৎ কার্য।
আমাদের উচিত গরিব দুস্থদের দান করা। দান করার মাধ্যমে সমাজে গরিবের বৈষম্য হ্রাস করা যায়। দানের ক্ষেত্রে বৃত্ত নয়, চিত্তই গুরুত্বপূর্ণ। কারণ মন বড় না থাকলে দান করা যায় না। আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যাদের অনেক বৃত্ত রয়েছে, তার সম্পদ রয়েছে, কিন্তু তাদের মন বড় না থাকায় তারা দান করেন না। বৃত্ত নয়, চিত্ত। যাদের বড় তারাই দান করে থাকেন। তারাই দান করে যারা মনের দিক থেকে বড়, যার কারণে বলা হয় বৃত্ত নয়, চিত্তই গুরুত্বপূর্ণ। দানের জন্য উদ্বুদ্ধকরণ। আমাদের প্রত্যেকের উচিত মানুষকে দান করার জন্য উদ্বুদ্ধ করা। দান করলে সমাজের ধনী দরিদ্রের বৈষম্য দূর হয়। দানের মাধ্যমে মানুষ একে অপরের সহযোগিতা করে থাকে। তাদেরকে দান করব যারা আমাদের সমাজের দুস্থ গরিব। তাদেরকে দান করব যাতে তারা তাদের জীবনমান উন্নত হয়, এবং যারা দান করেন তাদেরকে আমরা দান করার জন্য বলবো। দান একটি মহৎ গুণ। যারা দান করেন তাদেরকে আমরা বুঝিয়ে বলবো দান করার যে গুরুত্ব রয়েছে সেই বিষয়টি। শেষে যে উপসংহারটা আছে, দান একটি মহৎ গুণ। আমরা একে অপরকে দান করব। যারা দান করেন না তাদেরকে দান করার জন্য উদ্বুদ্ধ করব। দান করলে সমাজের বৈষম্য কমে আসে, এবং যারা গরিব অসহায় রয়েছে তাদের অনেক সহযোগিতা হয়ে থাকে। তো আজকে এ পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন, যেন পরবর্তী কোনো ভিডিও পেতে যেন সমস্যা না হয়। তো অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবা ভিডিওটা, যেন তারাও দেখে উপকৃত হতে পারে। আর তোমরা অবশ্যই ভিডিওটা একটা লাইক দেবা, আর কমেন্ট বক্সে মতামত লিখে পাঠিয়ে দেবা ভিডিওটা কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে।